বস্তির কাদা থেকে ডালাসের সবুজ গালিচায় আর্জেন্টিনা ও অস্ট্রিয়ার ম্যাচের আড়ালে এক জীবন জয়ের গল্প। আজ রাতে যখন টেক্সাসের ডালাস স্টেডিয়ামে বিশ্বকাপের গ্রুপ পর্বের হাই ভোল্টেজ ম্যাচে আর্জেন্টিনা ও অস্ট্রিয়া মুখোমুখি হবে, তখন কোটি কোটি দর্শকের চোখ থাকবে কেবল স্কোর বোর্ডের দিকে। গ্যালারিতে থাকবে তুমুল গর্জন আর মাঠে থাকবে স্কিল আর ট্যাকটিক্সের লড়াই। কিন্তু এই 90 মিনিটের চাকচিক্যময় লড়াইয়ের আড়ালে লুকিয়ে আছে এমন কিছু গল্প যা শুধু ফুটবলের নয়, চরম দারিদ্র্য আর প্রতিকূলতাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বিশ্বজয়ের স্বপ্ন পূরণের গল্প। শূন্য থেকে শিকড়ে বুয়েনোস আইরেসের সেই অন্ধকার গলি। আজ আর্জেন্টিনার মাঝমাঠের যে তারকাদের পায়ের জাদুতে মুগ্ধ পুরো বিশ্ব, তাদের অনেকেরই শৈশব কেটেছে চরম অর্থকষ্টে। উদাহরণ হিসেবে বলা যায় আর্জেন্টিনার মাঝমাঠের প্রাণভোমরা এনজো ফার্নান্দেজের কথা। 2001 সালে আর্জেন্টিনার চরম অর্থনৈতিক মন্দার সময়ে বুয়েনোস আইরেসের এক অতি সাধারণ শ্রমজীবী পরিবারে জন্ম তার। এনজোর বাবা ছিলেন একজন কালির কারখানার সাধারণ কর্মী। দুবেলা ঠিকমতো খাবার জুটবে কিনা তা নিয়ে সেখানে সংশয় ছিল। সেখানে ফুটবলার হওয়ার স্বপ্ন ছিল এক বিলাসিতা। ভালো একজোড়া বুট কেনার সামর্থ্য ছিল না। সেরা বুট জোড়াতালি দিয়ে বুয়েনোস আইরেসের ধুলো কাদায় ভরা মাঠে খালি পেটেও প্র্যাকটিস চালিয়েছেন তিনি। আজ যখন তিনি কোটি টাকার ক্লাবে খেলেন এবং বিশ্বমঞ্চে দেশের প্রতিনিধিত্ব করেন, তখন সেই অতিথি তাকে মাটিতে পা দিয়ে চলতে শেখায়। অস্ট্রিয়ান ডিফেন্সেও আছে সংগ্রামের আখ্যান। শুধু আর্জেন্টিনায় নয়, অস্ট্রিয়া দলেও এমন খেলোয়াড় আছে যারা শূন্য থেকে উঠে এসেছেন। ইউরোপীয় ফুটবলকে আপাত দৃষ্টিতে অনেক বেশি সচ্ছল মনে হলেও বর্ণবাদ অভিবাসী জীবনের সংকট চরম একাকিত্ব পার করে আসতে হয়েছে অনেক অস্ট্রিয়ান তারকাকে। সফলতা কোনো জাদুর কাঠি নয়, এটি হলো চরম প্রতিকূলতার মাঝেও হাল না ছাড়ার গল্প। আজকে যাদের অস্ট্রিয়ার রক্ষণভাগ আগলে রাখার দায়িত্বে থাকে, ফুটবলারদের অনেকেই রিফিউজ ক্যাম্প কিংবা অভিবাসী কলোনি থেকে নিজেদের লড়াই করে শুরু করেছিলেন। ফুটবলই ছিল তাদের অন্ধকার থেকে আলোতে আসার একমাত্র পাসপোর্ট। আজকে ম্যাচ শুধু খেলা নয়, অনুপ্রেরণার এক মঞ্চ। আজ রাতে যখন দুই দল খেলার মাঠে নামবেন, তখন তারা কেবল নিজ নিজ দেশের পতাকাকেই প্রতিনিধিত্ব করবেন না, তারা প্রতিনিধিত্ব করবেন বিশ্বের কোটি কোটি সুবিধাবঞ্চিত সেই সব শিশুদের যারা আজকেও হয়তো খালি পেটে কোনো ভাঙা মাঠে ফুটবল নিয়ে স্বপ্ন দেখছে। মাঠের প্রতিটি পাস এবং ট্যাকল মনে করিয়ে দেয়, তীব্র ইচ্ছাশক্তি থাকলে পৃথিবীর যে কোনো বাধাই মানুষকে আটকে রাখতে পারে না। খেলার হয়তো যে কোনো একদল জিতবে, অন্য দল হারবে, কিন্তু ফুটবলের এই মহামঞ্চে আসার যে দীর্ঘ পথ তারা পাড়ি দিয়েছেন, তাতে তারা প্রত্যেকেই একজন বিজয়ী। আজ রাতের আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার ম্যাচই তাই কেবল 3 পয়েন্টের পাওয়ার লড়াই নয়, এটি হলো মানুষের অপরাজেয় মানসিকতার এক জীবন্ত উদযাপন।